এদিকে এবার কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের গোলাগুলি। অন্যদিকে গাজা ইসরায়েলের লক্ষ্য সমর্থন করে হামাস নির্মূল করার আহ্বান যুক্তরাষ্ট্রের। 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের সময় উপমহাদেশ থেকে কাশ্মীর ভাগ হওয়ার পর থেকে অঞ্চলটি নিয়ে উত্তেজনা চলছে। ভারত ও পাকিস্তান উভয় দেশ কাশ্মীরের পুরোপুরি নিয়ন্ত্রণ দাবি করে। হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুইটি যুদ্ধ এবং অসংখ্য ছোট ছোট গোলাগুলি হয়েছে তাদের। নাম প্রকাশের অনিচ্ছুক নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছেন, বুধবারের ঘটনায় 2 সেনা ও 2 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। নাম প্রকাশের অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এনটিভিকে বলেছেন, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি চালাতে ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালায়। এএফপির অনুরোধে পাকিস্তানি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ভারতীয় সেনা কর্মকর্তারা মন্তব্যের অনুরোধ সাড়া দেননি। 2003 সালে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সই হওয়ার একটি সীমান্ত যুদ্ধবিরোধী চুক্তি দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে উভয়ের মাঝে মাঝে একে অপরের বিরুদ্ধে চুক্তির লঙ্ঘনের অভিযোগ তুলে গত মাসে ভারতীয় সেনাবাহিনী বলেছিল, তাদের সৈন্যরা কাশ্মীর সীমান্ত অতিক্রম করে ভারতের নিয়ন্ত্রণ অঞ্চলে প্রবেশের চেষ্টাকালে 2 বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করেছে। ভারত নিয়মিতভাবে পাকিস্তানকে দোষারোপ করে তারা তাদের সীমান্ত পেরিয়ে বিদ্রোহীদের ভারতীয় বাহিনীর উপর আক্রমণ চালাতে সহায়তা দিচ্ছে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল কাশ্মীরে আত্মীয় নিয়ন্ত্রণের সংগ্রামকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র রবিবার গাজার যুদ্ধে ইসরায়েলের লক্ষ্যকে পুরোপুরি অনুমোদন করছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছে, হামাসকে নির্মূল করতে হবে এবং তারা সামরিক ও প্রশাসনিক শক্তি হিসেবে থাকতে পারবে না। রুবিও তার আঞ্চলিক সফরের শুরুতে জেরুজালেম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন। গাজা ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রথম পর্ব এবং 2 সপ্তাহ পরে শেষ হবে, তবে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা এখনো শুরু হয়নি। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তার প্রথম মধ্য ফ্রান্স সফরে রুবিও নেতানিয়াহুকে বলেন যে, যতদিন হামাস শাসন করার মত বা তদারকি করার মতো বা সহিংসতা ব্যবহার করার হুমকি দেওয়ার মতো শক্তি থাকবে, শান্তি অসম্ভব হয়ে পড়বে। ধারণা করা হচ্ছে রুবিও গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে ফেলতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আবার দেশগুলোর কাছ থেকে বিরোধিতার মুখে পড়াবেন। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনদের সরিয়ে নেওয়া ইসরায়েলের ভূখণ্ডে পুনর্নির্মাণের জন্য মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিবে। যুক্তরাষ্ট্রের মিত্র এবং প্রতিপক্ষ ট্রাম্পের গাজা পরিকল্পনা বিরোধিতা করছে, তবে নেতানিয়াহু তাকে স্বাগতম জানিয়ে বলেছেন, গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প এবং তার একটি অভিন্ন কৌশল আছে। ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ইসরায়েলি নেতা বলেন, হামাস যদি 2023 সালের 7 অক্টোবরে অপহরণ করা বাকি কয়েক ডজন জিম্মিদের মুক্তি না দেয় তাহলে নরকের দরজা খুলে যাবে। হামাস, যাদের যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে, শনিবার ইসরায়েলি কারাগারে বন্দী প্রায় 400 ফিলিস্তিনি মুক্তির বিনিময়ে 3 জন জিম্মিকে ছেড়ে দেয়, কিন্তু তারা এখনো কয়েক ডজন জিম্মিকে আটক রেখেছে। দক্ষিণ ইসরায়েলে হামাসের 2023 সালে আক্রমণে 1200 জন নিহত হয়। ইসরায়েলে পাল্টা হামলায় 48,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল দাবি করেছে তারা 17,000 জঙ্গি হত্যা করেছে, তবে এর সাপেক্ষে কোনো প্রমাণ দেয়নি এখনো পর্যন্ত। নেতানিয়াহুর অবস্থানের সাথে মিল রেখে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থা হামাসের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। এই যুদ্ধে ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও হামাস অটুট রয়েছে এবং গাজা নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলের নেতানিয়াহুর কিছু সমর্থক যুদ্ধবিরতি প্রথম পর্ব শেষ হলে যুদ্ধ পুরনো চালিয়ে যেতে চান, কিন্তু যুদ্ধ আবার শুরু করলে বাকি জিম্মিদের জীবন বিপন্ন হতে পারে। নেতানিয়াহু হামাসকে আত্মসমর্পণ করার এবং তাদের শীর্ষ নেতাদের নিবাসে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু হামাস সম্ভাবনা নাকচ করে দিয়েছে।